আমাদের নেতা জননেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে থেকেছেন। 17 বছর প্রবাস জীবনে থেকে তিনি বিদেশ থেকে স্কাইপের মাধ্যমে তিনি এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্পূর্ণ সারা দেশে সম্পূর্ণরূপে ঐক্যবদ্ধ রেখেছেন। রাখেন নাই? সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। বিএনপি যদি বিভক্তি হইতো তাহলে এত বিশাল বিজয় হইতো। 209 আসন পাওয়া কি কম কথা মনে করেন? যারা দেশে থেকেছে, দেশে থেকে নানান কথা বলেছে, নানান রকম দুর্নাম করেছে, উৎসাহ আলোচনা করেছে, লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। কিন্তু আমাদের নেতা বিদেশে থেকে বুঝতে হবে যে তার যোগ্যতা কোন পর্যায়ে, সেটি আজকে কিন্তু বুঝতে হবে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই, সারা পৃথিবীর প্রেক্ষাপটে যুগান্তকারী। তিনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যারা এমপি হয়েছেন তারা কোনো প্রকার ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না, কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না। কোন এমপি কিন্তু ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না, এবং কোন প্লট, সরকারি প্লট দিবে না। এমপি হইলে ট্যাক্স ফ্রি গাড়ি নিতে হবে, প্লট নিতে হবে, এই জিনিস বন্ধ। মানে বিষয়টা হলো যে সুযোগ সন্ধানী রাজনীতি, সুযোগ খোঁজার রাজনীতি, সুযোগ নেওয়ার রাজনীতি, সুবিধা নেওয়ার রাজনীতি শেষ। বুঝতে পেরেছেন আপনারা? মনোযোগ দিয়ে শোনেন। সুবিধা নেওয়ার রাজনীতি, সুযোগ নেওয়ার রাজনীতি সেই দিন শেষ হয়েছে তো? বুঝতে পারছেন তো?